গাইস আজকে যে ফোন নিয়ে হাজির হয়েছে এই প্রাইসে এমন একটি ফোনও পাবেন না যেখানে এই ধরনের ফিচার দেওয়া হয়েছে। দেখতে যেমন সুন্দর তেমনি এখানে ব্যবহার করা হয়েছে বড় সাইজের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং। ফোনটির নাম Oppo K13X 5G। এটা একটা বাজেট সেগমেন্টের ফোন। আজ দেখবো এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। এই মাঝে আপনি চাইলে কিন্তু আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এটা হলো Oppo 13X 5G ডিজাইন। বলতেই হবে এটা দাম হিসাবে প্রিমিয়াম ডিজাইন দিয়েছে। এটার ক্যামেরা অ্যালাইনমেন্টটা দেখতেও ভালো লাগছে, যদিও ইউনিক বলা যাবে না। ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। ফ্রেম এবং ব্যাক উভয় প্লাস্টিক দ্বারা তৈরি। ওপর ব্র্যান্ডিংটা আপনি এখানে নিচে দেখতে পাবেন। ফোনটির যে থিকনেস এটা 7.9 মিলিমিটার এবং ওয়েট 196 গ্রামের মতো। হ্যাঁ, একটু তো ভারী মনে হতেই পারে, তবে যখন ব্যাটারির কথা শুনবেন তখন বলবেন হ্যাঁ তাহলে ঠিকই আছে। কালার থাকবে দুইটি, মিড নাইট ভায়োলেট এবং সানসেট পিচ। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফোনটির প্রোটেকশন। এখানে IP65 এর রেটিং রয়েছে। শুধু এইটুকুই নয়, থাকছে এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয়, যেটা ব্যবহার করা হয়েছে ইনার বডিতে, যার ফলে এটার ডিউরেবিলিটি এক লেভেল উপরে চলে গেছে। হ্যাঁ, যদি পোর্টস এবং বাটনে বলি, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার। উপরে কিছুই নেই। লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, আর এটা হাইব্রিড সিম কার্ড স্লট, অর্থাৎ এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। নিচের দিকে রয়েছে 3.5mm জ্যাকটি পাচ্ছেন, সাথে স্টিরিও স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটা মাইক্রো রয়েছে। চলুন এবার ডিসপ্লে সম্পর্কে কথা বলি। এখানে এরকম একটা ডিসপ্লে দিয়েছে, বেশ মোটা মোটা বেজেল, চিনও বেশ মোটা। তবে মাথায় রাখা উচিত এটা বাজেট ফোন, তাই এরকম মোটা হওয়াটা স্বাভাবিক। যাই হোক, এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে এটা 6.67 ইঞ্চের এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যেখানে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। গত বছরে কিন্তু এইচডি প্লাস ডিসপ্লে ছিল, এবার ফুল এইচডি প্লাস ডিসপ্লে হলে ব্যাপারটা দারুণ হতো। ডিসপ্লেটি বেশ লম্বা, বাজেট ফোন হিসেবে কালার ঠিকঠাকই আছে। ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 850 নিটস এবং হাই ব্রাইটনেস মোডে যেটা 1000 নিটস এর মতো। আউটডোর ইনডোরে খুব একটা প্রবলেম হবে না। তবে ভালো ব্যাপার হলো ফোনটির ডিসপ্লেটিতে ক্রিস্টাল শিল্ড গ্লাসের প্রোটেকশন রয়েছে, যার ফলে আপনার এই ডিসপ্লেটি আরো বেশি সেফ থাকবে। ফোনটি যেভাবে পড়ুক না কেন খুব বেশি ক্ষতি হবে না, কেননা এটাতে 360 ডিগ্রি ড্যামেজ প্রুফ আর্মার বডি এর সাথে এসেছে। এখানে যেমন কিছু ড্রপ টেস্ট দেখতেই পাচ্ছেন, তবে এগুলো নিজে কখনো ট্রাই করতে যাবেন না। এছাড়া আরো দুইটা চমৎকার ফিচার রয়েছে, একটা স্প্লাশ টাচ আর একটা গ্লোভস টাচ। গ্লোভস ব্যবহার করেও ফোনটি আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আসুন ফোনটির স্পেসিফিকেশনের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে মিটারিক ডাইমেনসিটি 6300 প্রসেসরকে, আর এটা 6nm বেস প্রসেসর। আর যদি এটার আন্তত বেঞ্চমার্কের কথা বলি, এটার স্কোর 4.5 লাখের মতো আসছিল, যেটা দাম হিসাবে একদম ঠিকঠাক বলে মনে হয়েছে। আর এখানে যে চিপটা রয়েছে এটা ডেইলি টাস্ক একদম ইজিলি হ্যান্ডেল করতে পারবে, এমনকি মোটামুটি গেমিংও করতে পারবেন। পাবজির মতো গেমটি অ্যাভারেজ 40 FPS খেলা যাচ্ছিল। এখানে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ পেয়ে যাবেন। র্যাম টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপ FS 2.2। ব্যাটারি বলে এখানে 6000 mAh এর বড় ব্যাটারি, সাথে পাচ্ছেন 45 ওয়াটের চার্জিং। বুঝতে পারছেন এমন প্রাইসের ফোনে এত বড় ব্যাটারি থাকায় ব্যাপারটা বেশ ভালোই লাগছে। ওএসএম বলে এখানে রয়েছে ColorOS 15 বেস অন Android 15। আপডেটের কথা বললে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে রয়েছে 3 বছরের সিকিউরিটি আপডেট। যদিও ভুলেটার রয়েছে প্রচুর, আর চাইলে কিন্তু এগুলো রিমুভও করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে বলে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4 থাকবে, তবে থাকবে না NFC সাপোর্ট। এটার ভার্টিক্যাল ক্যামেরা মডিউলটা বেশ পছন্দ হয়েছে। 3টা মডিউল দিয়েছে, যদিও মাত্র 2টা ক্যামেরা সেন্সর রয়েছে এখানে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, অন্যটি 2 মেগাপিক্সেলের ডেপথ, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। তবে যাই বলে না কেন, রিয়ার ক্যামেরা ঠিকঠাক মনে হলো এটা সেলফি ক্যামেরাটি কম করে 20 মেগাপিক্সেলের হওয়ার দরকার ছিল। এখানে বেশ কমতে আছে বলতেই হবে। তবে ফটো এখানে দেখতেই পাচ্ছেন, বাজেট ফোন হিসাবে ক্যামেরার পারফরমেন্স কিন্তু খারাপ ছিল না, বেশ ভালোই লাগছিল। বিশেষ করে ডে লাইটের ফটোগুলো ভিডিও 2 সাইড দিয়ে 1080p তে শুট করতে পারবেন। এখানেও একটু কমতি মনে হয়েছে, অর্থাৎ যদি কম করে 2K তে রেকর্ড করার সুযোগ থাকতো ব্যাপারটা কিন্তু অসাধারণ হতো। তো এই হলো Oppo K13X 5G ফোন। এইটার প্রাইস ইন্ডিয়ান রুপিতে 11,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে 16,000 পড়ে। সত্যি কথা বলতে এই প্রাইসে এটার ডিজাইনটা আসলে ভালো লাগার মতো ছিল। তাছাড়া বেশ ডিউরেবল একটা ফোন। ডিসপ্লে মোটামুটি ছিল, পারফরমেন্স এভারেজ ছিল প্রাইস হিসাবে। ক্যামেরা মনে হয় না খারাপ লাগবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।